প্রিয় ছাত্রছাত্রী, আজকেকার ভিডিওতে আমি আলোচনা করব যারা কলেজে পড়ছো এবং ফিফথ সেমিস্টারে পরীক্ষার প্রশ্ন খুঁজছো তাদের জন্য। 2023 সালে হিস্ট্রি জেনারেল পেপার, সেখানে দুটো পার্ট আছে, 1 এবং 2। আমি প্রথম 1টা বলবো, পরে সেকেন্ডে যাব। দেখো, 2023 সালে হিস্ট্রি জেনারেল পেপার ফিফথ সেমিস্টারে মূলত কলকাতা ইউনিভার্সিটির যে প্রশ্নগুলো এসেছিলো সেই প্রশ্নগুলো নিয়ে আজকে আর ভিডিওতে আমি আলোচনা করব। ভিডিওটি দেখতে থাকো লাস্ট পর্যন্ত, অবশ্যই করে উপরে আসবে। চলো দেখা যাক প্রশ্নগুলো কী কী। প্রথমে যেটা প্রশ্ন, তোমাদের মার্কস থাকে কিন্তু 3, 5, 15, 5 নম্বরে 3টে করতে হয়। সেখানে দেখো যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও। প্রথম প্রশ্ন, তুমি কি মনে করো সাম্রাজ্যবাদ হচ্ছে পুঁজিবাদের চরম পর্যায়? পরের প্রশ্ন, কেনিয়ায় ব্রিটিশ শাসনের প্রকৃতি সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। নেক্সট প্রশ্ন, কঙ্গোর স্বাধীনতা সংগ্রামে প্যাট্রিস এলেরি ও লুলুম্বার ভূমিকা আলোচনা করো। পরের প্রশ্ন, ইন্দোনেশিয়ার স্বাধীনতা আন্দোলনের ডক্টর সুকর্ণের সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখো। নেক্সট কোশ্চেন যেটা আছে সেটা হলো যে রাওলাট সত্যাগ্রহ আন্দোলন সম্পর্কে একটি টিকা লেখো। এবং পরের প্রশ্ন, ভারতের স্বাধীনতা সংগ্রামে আজাদ হিন্দ ফৌজের ভূমিকা মূল্যায়ন করো। এবারে চলে যাব নেক্সট প্রশ্নে, যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। এটা কিন্তু তোমাদের 10 মার্কস একটা প্রশ্ন থাকবে, করতে হবে, দুটো প্রশ্ন থাকবে। প্রথম প্রশ্ন যেটা আছে আমি দেখানোর চেষ্টা করব। প্রথম প্রশ্ন, ইন্দোনেশিয়ার জাতীয়তাবাদী বিকাশের পর্যায়গুলি আলোচনা করো। এবং নেক্সট, ভারত ছাড়ো আন্দোলনকে কি বিপ্লব বলা যায় বা বিপ্লব বলা কি সঙ্গত? পরের প্রশ্ন, যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। প্রত্যেকটা প্রশ্নের মান কিন্তু 20, তোমরা জানো। আমি একটু প্রশ্নগুলো আলোচনা করব। দেখো, প্রথম প্রশ্ন যেটা আছে, দক্ষিণ আফ্রিকার স্বাধীনতা সংগ্রামে আফ্রিকার জাতীয় কংগ্রেসের ভূমিকা সংক্ষেপে আলোচনা করো। মাও সে তুংয়ের ভূমিকার বিশেষ উল্লেখ সহ চীনের কমিউনিস্ট পার্টির উত্থান সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। বাংলার স্বদেশী আন্দোলনের ধারাগুলি চিহ্নিত করো এবং এর সীমাবদ্ধতা আলোচনা করো। এবং নেক্সট, আইন অমান্য আন্দোলনের কারণগুলি আলোচনা করো। আইন অমান্য আন্দোলন কি অসহযোগ আন্দোলন থেকে গভীরতর ও ব্যাপকতর আন্দোলন ছিল? তোমার মতের সপক্ষে আলোচনা করো। পরের প্রশ্নগুলো চলে আসবো, অর্থাৎ পরের পাঠে তোমাদের যে প্রশ্নগুলো সেই প্রশ্নগুলো তোমাদের পেপার 2তে যে প্রশ্নগুলো সেই প্রশ্নগুলো দেখাবো। দেখতেই পাচ্ছ, পেপার যেটা 2 সেটা ইউরোপিয়ান হিস্ট্রি কেবলমাত্র। সেখানে 1780 খ্রিস্টাব্দ থেকে 1945 খ্রিস্টাব্দ পর্যন্ত, পূর্ণ মার্ক কিন্তু 45। এটা ফিফথ সেমিস্টারে পেপার 2তে কী কী প্রশ্ন এসেছিলো একটু দেখবো। যে কোনো 3টে প্রশ্নের উত্তর দাও। জিরোন্ডিন আর জেকোবিন কারা ছিলেন? তরুণ ইটালি আন্দোলনের লক্ষ্য কী ছিল? পরের প্রশ্ন একটু দেখানোর চেষ্টা করব, ওয়ার্ল্ড পলিটিক কি? পরের প্রশ্ন, সেরাজেভো হত্যাকাণ্ড বলতে কী বোঝো? মুসোলিনি কীভাবে ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছিলেন? স্পেনে গৃহযুদ্ধের সম্পর্কে একটি সংক্ষিপ্ত টিকা লেখো। এগুলো কিন্তু প্রত্যেকটা প্রশ্নের মান 5, তোমরা জানো। এবার 10 নম্বরের প্রশ্ন নিয়ে আলোচনা করব। দেখো, প্রথম প্রশ্ন, নেপোলিয়ন বোনাপার্টের অভ্যন্তরীণ সংস্কারের মূল্যায়ন করো। এবং ভার্সাই সন্ধি মধ্যে কি দ্বিতীয় বিশ্বযুদ্ধের বীজ নিহিত ছিল? তোমার মতের সপক্ষে আলোচনা করো। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই করে লাইক দিও এবং চ্যানেলের প্রথম হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। পরের প্রশ্ন, বড় প্রশ্ন যেটা 20 নম্বরের প্রশ্ন, প্রত্যেকটা প্রশ্ন একটু বলে দিচ্ছি। 1789 খ্রিস্টাব্দে ফরাসি বিপ্লবে দার্শনিকদের অবদান আলোচনা করো বা কতখানি দায়ী ছিল। 1830 খ্রিস্টাব্দে জুলাই বিপ্লবের কারণ ও ফলাফল আলোচনা করো। জার্মানি ঐক্য আন্দোলনের বিসমার্কের অবদান আলোচনা করো এবং প্রথম বিশ্বযুদ্ধের কারণগুলি আলোচনা করো। এই ছিল আজকের ভিডিও। ভালো লাগলে অবশ্যই করে লাইক দিও। আজকের এই পর্যন্ত, পরের দিন নতুন ভিডিও আবার দেখা হচ্ছে। ভালো থাকবে, সুস্থ থাকবে।